আসসালামু আলাইকুম। সংবাদ পাঠ করছি আমি সুমাইয়া তামান্নানী। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ময়মনসিংহ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা আবদুল্লাহিল বাকি বিল্লাহকে জানাজা নামাজে অবস্থানরত থাকা অবস্থায় অতর্কিতভাবে হামলা, তার পরিবারের সদস্যদের হুমকি ও সোহেল তাজের নেতৃত্বে জমি দখলের অভিযোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার ১৯ জানুয়ারি সকালে গফরগাঁও উপজেলার পাগলা পাঁচবাগে হালিমাবাদ মাদ্রাসা প্রাঙ্গণে ময়মনসিংহ জেলা জমিয়তে উলামায়ে ইসলামের সহ-সভাপতি মাওলানা মাহমুদুল হাসান সালমানির সভাপতিত্বে ও গফরগাঁও উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি মঈনুদ্দিন আল হাবিবের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি আল্লামা খালেদ সাইফুল্লাহ সাদি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাশেমি। প্রতিবাদ সমাবেশে মাওলানা রফিকুল ইসলাম মাদানী বলেন, হাসিনা সরকারের দীর্ঘ সময়ে এদেশে আলেমরা নির্যাতিত, এদেশে আলেমরা কারাগারে গিয়েছেন, রিমান্ড, বিভিন্ন আলেম মারা পর্যন্ত গিয়েছেন, হত্যা পর্যন্ত করা হয়েছে। তো পরিবর্তিত পরিস্থিতিতে এখন আলহামদুলিল্লাহ পরিবর্তন এসেছে, হাসিনা এবং তার দোসররা পালিয়েছে। এখনো যদি আমরা শুনি যে কোনো আলেমের প্রতি হুমকি দেওয়া হচ্ছে বা আলেমদের জায়গা দখল করা হচ্ছে, সে যেই হোক, পারিবারিক লোক হোক আর যেই হোক, জালিম যেই হোক, জালিম জালিম, যদি এটি সত্যি হয়ে থাকে, হুজুর যে কথাগুলো বললেন অবশ্যই তার ব্যাপারে ব্যবস্থা নেওয়া। এবং আমরা বাকি ভাইকে বলবো যে আপনি সবর করেন, যেহেতু শীর্ষ আলেমগণ শুনেছেন বিষয়টা, হুজুররা অবশ্যই এই ব্যাপারে ব্যবস্থা নেবেন। এলাকাবাসীর প্রতি আমাদের বিশেষ অনুরোধ থাকবে যে দেখেন সমস্যাটা আপনাদের এলাকার, এবং উনি আপনাদের এলাকার আলেম, আপনাদের এলাকার সন্তান, আমরা দূর থেকে এসেছি, আমরা তার সাথে একত্রতা পোষণ করছি। আমরা আপনাদের কাছে আহ্বান করব, জালেম যত বড়ই হোক, কিন্তু সম্মিলিত শক্তি একত্রিত হইলে কোনো জালেম টিকে না। এটার প্রমাণ 2024 সালের 5ই আগস্ট মানুষ দেখেছে। অতএব আমরা আপনাদের প্রতি উদাত্ত আহ্বান রাখবো যে আলেম মাজলুম হোক, সাধারণ মানুষ মাজলুম হোক, মাজলুমের পাশে দাঁড়ানো আমাদের সকলের জন্য অবশ্যই করণীয়। কারণ কি? কারণ আজকে ওনার সাথে জুলুম হবে, আজকে আপনি প্রতিবাদ না করলে আগামীকালকে আপনার উপর জুলুম হবে। এই জন্য জুলুমের প্রতিবাদ করা এটা আমাদের প্রত্যেকের দায়িত্ব। অতএব আমরা জুলুমের প্রতিবাদ করব, ওনার সাথে, ওনার উপর জুলুম হওয়ার পর আমরা সেই ব্যাপারে অবশ্যই প্রতিবাদ জানাবো, ওনার সাথে একত্রতা পোষণ করব। আর প্রশাসনের ভাইরা যারা আছে তারা অবশ্যই, আমি মনে করি আব্দুল্লাহ বাকি ভাই, উনি যদি প্রকৃতপক্ষে মাজলুম হয়ে থাকেন, ওনার উপর জুলুম হয়ে থাকে এবং প্রমাণ পাওয়া যায়, হুজুর যে কথাগুলো বললেন, যেন অবশ্যই ব্যবস্থা নেওয়া হয়। আমরা একজন আলেম, পরিচিত আলেম, যার সম্পর্ক বড় বড় আলেমদের সাথে, ওনার ফোন পেয়ে ওনার উপর জুলুম করা হয়েছে, ওনাদের জমি দখল করা হয়েছে, ওনাকে হুমকি দেওয়া হয়েছে, এগুলো শুনে আমরা তার সাথে ইতিপূর্বে ওনাকে মারধরও করা হয়েছে, আমরা যতটুকু শুনেছি জানাজার নামাজের মধ্যে। তো একটা মানুষ জানাজায় গেলেও যদি তার উপরে মারে, এটার চাইতে জঘন্য কিছু হইতে পারে না। অতএব আমরা আহ্বান রাখবো যে উনি অবশ্যই দ্রুত সময়ের মধ্যে প্রশাসনের কাছে যাবেন এবং প্রশাসনও বিষয়টার যথাযথ ব্যবস্থা নেবে। এছাড়াও জমিয়তে উলামায়ে ইসলামের নেতৃবৃন্দরা এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন।